যদিও আজ রবিবার, কিন্তু আজকের লাঞ্চের খাওয়া দাওয়া খুবই সাধারণ, কিন্তু যেটা বানিয়েছি যেগুলো বানিয়েছি সেটা কিন্তু খুবই টেস্টি। তো যাই হোক, আজকে লাঞ্চের জন্য ভাত তো অবশ্যই বানিয়েছি, আর ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছি বেগুন ভাজা। এই বেগুনটা শীতকালেই বেশি পাওয়া যায়, কি মাকড়া বেগুন নাকি, গোল গোল বড় বড়, একটু হালকা সবুজ টাইপের। তো যাই হোক, এখনও পাওয়া যাচ্ছে বাজারে, আর এটা দেখলেই আমি নিয়ে আসি। তো সেদিনকে বাজার গেছিলাম, বেশি করে নিয়ে এসেছিলাম। এই বেগুনটা কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর গরমে আমাদের যেটা নিত্যসঙ্গী, এই আলু ডাঁটা, বেগুন, বড়ি, উচ্ছে, এটা দিয়ে পাতলা করে একটা শুক্তো, সেটাও বানিয়ে নিয়েছি, যেটা এই আরম্ভ হলো, চলবে গোটা গরমকাল। এটা কিন্তু খেতে আমাদের কোনো বিরক্তি নেই, এর স্বাদটা এত ভালো। আর ওই যে ভাজা মশলা আর অল্প একটু ঘি দিলে তার তো কথাই নেই। যাই হোক, সেটাও একটু বানিয়ে নিয়েছি, কারণ বাড়িতে তো অনেক সবজি টবজি তো এনেইছি, তো সেগুলোই একটু একটু করে বানাচ্ছি। আর মুগ আর মুসুর মিশিয়ে ডাল বানিয়েছি, যেটাতে দিয়েছি বেশি করে টমেটো। ডালও তো আমাদের নিত্যসঙ্গী, কথায় আছে না, একটু ডাল ভাত খেয়ে যান বাড়িতে। ডালই হচ্ছে খাবার দাবারের মেন অঙ্গ। যদিও সবসময় যে আমার ডাল ভালো লাগে তা নয়, কিন্তু রিকের আর ওর বাবার অবশ্যই রোজই ডাল চাই। তো এখানে ডাল বানিয়েছি। আর গরমকালে হালকা পাতলা বিউলির ডালটাকে মৌরি আর আদা বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও রিকের আবার ওটা পছন্দ নয়, রিকের এই মুগ ডাল, মুসুর ডাল, চাপচাপ করে ছোলা, অড়হর ডাল, এইগুলোই ওর বেশি পছন্দ। আর সবজি দিয়ে ডাল হলে তো কথাই নেই। তো যাই হোক, শীতকালে তো বানাইও, গরমকালে খুঁজতে হবে যে কোথায় অত রকমের সবজি পাওয়া যায়। আর যেটা স্পেশালি বানিয়েছি, এই এঁচোড়টা বানিয়েছি, যেটা বানিয়েছি ছোট ছোট জলের পোকা দিয়ে। আর জলের পোকা যতই ছোট হোক, সেটা যে তরকারিতেই পড়ে তার স্বাদ কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ এঁচোড় চিংড়ি, এটা তো আমাদের ভীষণই ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ যাতে পড়ে, বললামই তো, সেটা ছোট হোক বা বড়, সেই তরকারির স্বাদ বলে বোঝানো যায় না। তো আজকে এই যে সিম্পল লাঞ্চ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।